আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায় থেকে এমসিকিউ নিয়ে। একটি টপিক থেকে অনেকবার প্রশ্ন আসতে দেখা যায়। এই টপিকটি হচ্ছে 1 নাম্বার, সি ভাষায় ক্যারেক্টার ডেটা টাইপ কত বিটের? সি ভাষায় ক্যারেক্টার ডেটা টাইপ 8 বিটের। তারপরে আরেকটি প্রশ্ন আসতে দেখা যায়, সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের? সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ বলতে এখানে পূর্ণ সংখ্যা ডেটা টাইপকে বোঝানো হয়েছে। ইন্টিজার ডেটা টাইপ হচ্ছে 16 বিটের। 3 নাম্বার, সি ভাষায় ফ্লোট ডেটা টাইপ 32 বিটের। এখানে ফ্লোট ডেটা টাইপ বলতে কি বোঝানো হয়েছে? ফ্লোট বলতে ভগ্নাংশ ডেটা টাইপ বোঝানো হয়েছে। সি ভাষায় ফ্লোট ডেটা টাইপ 32 বিটের। 4 নাম্বার, সি ভাষায় ডাবল ডেটা টাইপ কত বিটের? সি ভাষায় ডাবল ডেটা টাইপ হচ্ছে 64 বিটের। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, একটু খেয়াল করো। সি ভাষায় ক্যারেক্টার ডেটা টাইপ 8 বিটের, ইন্টিজার ডেটা টাইপ 16 বিটের, ফ্লোট ডেটা টাইপ 32 বিটের। সি ভাষায় ডাবল ডেটা টাইপ হচ্ছে 64 বিটের। অন্য আরেকটি টপিক থেকে আমাদের এমসিকিউ আসতে দেখা যায়, তা হচ্ছে আমাদের ফ্লো চার্টের প্রতীকগুলো নিয়ে। এই যে আমাদের 5 নাম্বার, এখানে দেখো আমাদের এই যে সামান্তরিক, এই সামান্তরিকটি যখন দেওয়া থাকবে, এটা হচ্ছে ইনপুট বা আউটপুটের জন্য আমাদের এই সামান্তরিকটি ব্যবহার হয়ে থাকে। যখন আমাদের এই যে আয়তলেখ বা আয়তক্ষেত্র থাকবে, তখন আমাদের এটা হচ্ছে প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তারপরে দেখো এই যে হীরক আকৃতির প্রতীক, এই প্রতীকটা হচ্ছে শর্ত অথবা সিদ্ধান্ত প্রতীক। ঠিক আছে, এটা যখন থাকবে তখন তুমি কি দিবা? শর্ত বা সিদ্ধান্ত প্রতীক। তারপরে এই যে গোল করা থাকবে, এটা হচ্ছে তোমার সংযোগ অর্থাৎ কানেক্টর। তারপরে গোলটা যখন একটু বড় থাকবে তখন এটাকে বলা হয় শুরু বা শেষ। সংযোগটি থাকবে একদম গোলাকার অর্থাৎ বৃত্তের মতন, এটা হচ্ছে সংযোগ। আর হচ্ছে তোমার শুরু বা শেষ, এটা হচ্ছে ডিম্বাকৃতির প্রতীকের মতো একটু লম্বা থাকবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনার পর্ব। এতক্ষণ পর্যন্ত যারা পাশে ছিলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।